আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি নাটোরের মিনি কক্সবাজার খ্যাত হালতি খোলাবাড়িয়া বিলের ভিন্ন একটি চিত্র এবং দৃশ্য নিয়ে। আশা করি পুরো ভিডিওতে আপনারা আমার সাথে থাকবেন। এখন শুষ্ক মৌসুম, অর্থাৎ আর কিছুদিন পরেই বর্ষা মৌসুম বা বন্যার মৌসুম শুরু হবে। আর তখনই এই হালতি খোলাবাড়িয়া মিনি কক্সবাজারের দৃশ্যটি পরিবর্তন হবে। এখন যে দৃশ্যটি আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুদিন পরেই এই দৃশ্যটি আর থাকবে না। তখন আশেপাশে শুধু পানি থই থই করবে এবং কক্সবাজারের যে সমুদ্রের দৃশ্য, সেই দৃশ্যটি এখানে ফুটে উঠবে। এখন বর্ষা মৌসুম, আর বর্ষার পানিতেই এই কক্সবাজার বা মিনি কক্সবাজারের দৃশ্যটি অনেকটাই পরিবর্তনের মুখে। এখন যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তাটি খোলাবাড়িয়া, দিঘির পাড় এবং হালতি যাওয়ার মেইন রাস্তা। এই রাস্তা দিয়েই সাধারণত ওই এলাকার মানুষগুলো চলাচল করে শুষ্ক মৌসুমে। কিন্তু আর কিছুদিন পরে যখন এখানে বন্যার পানিতে ভরে যাবে, তখন এই রাস্তা দিয়ে আর কেউ বাইক নিয়ে, রিক্সা নিয়ে, ভ্যান নিয়ে কেউ চলাচল করতে পারবে না। তখন তাদের একমাত্র বাহন বা বাহক হবে শুধু নৌকা। এখন অনেকটাই দৃশ্য পরিবর্তনের মুখে, কারণ এখন বন্যার পানি প্রায় ঢুকেই গেছে। আর কিছুদিন পরেই এই এলাকার দৃশ্যপট পুরোটাই চেঞ্জ হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর এবং নিরিবিলি রাস্তা। রাস্তার দুই পাশে খোলা মাঠ, ধানের ফসল ছিল। আর এখন রাস্তার দুই পাশেই শুধু পানি আর পানি দেখা যাচ্ছে। কিছুদিন পরে এই রাস্তার উপরেই প্রায় এক মানুষ পানি হবে, কখনো থা পানি হবে, কখনো অথই পানি হবে। তখন এই অঞ্চলের মানুষের জীবনমান অনেক বিঘ্নিত হবে, কারণ তারা স্থলপথে, অর্থাৎ রিক্সা, ভ্যান, বাইক, সাইকেল ইত্যাদিতে চড়ে যেতে পারবে না। তখন তারা শুধু নৌকাতেই চলাচল করবে। দেখুন, এখনই শুরু হয়ে গেছে এই অঞ্চলে পর্যটকদের আসা এবং যাওয়া। তারপরে ওই অঞ্চলের মানুষগুলো চলাচল করছে ভ্যানে। আসলে এই অঞ্চলের মানুষ 6 মাস নির্বিঘ্নভাবে চলাচল করতে পারে, আর বাকি 6 মাস নৌকা বা জলপথে চলাচল করতে হয়। আর যখন এই অঞ্চল পুরো বন্যার পানিতে থই থই করবে, তখন এই দৃশ্যপট দেখার জন্য দূর দূরান্ত থেকে মানুষ আসবে। অর্থাৎ এই এলাকাটি পুরোটাই একটি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে শুধু এই বিলকে কেন্দ্র করে। এই অঞ্চলের মানুষগুলো এই বিলকে তারা নাম দিয়েছে মিনি কক্সবাজার। অর্থাৎ যখন বন্যার পানিতে থই থই করে, তখন ঠিকই কক্সবাজারের যে দৃশ্য, সেই দৃশ্যটি হয়ে ওঠে। আর দেখুন, এই রাস্তার উপরেও পানি উঠে চলে এসেছে। হয়তো আর এক সপ্তাহ এই অঞ্চলের মানুষ এই রাস্তাটি ব্যবহার করতে পারবে, তারপরে এই রাস্তাটি আর ব্যবহার করা যাবে না। তখন নৌকাতেই তাদের চলাচল করতে হবে। দেখুন, অনেক সুন্দর একটি দৃশ্য, যা আমার কাছে খুবই ভালো লেগেছিল। আমরা বাইকে যাচ্ছিলাম, আর এই বন্যার পানি যখন ছিটে নিজের শরীরে পড়ছিল, আমার কাছে খুবই আনন্দদায়ক মনে হচ্ছিল। তারপরে এখানে আসা কিছু পর্যটক ভাইয়েরা এই বন্যার পানিতে ঝাঁপাঝাঁপি করছিল এবং গোসল করছিল। এই দৃশ্যটিও আমি আপনাদের পুরোটাই দেখানোর চেষ্টা করছি। দেখুন, তারা মনের আনন্দে তারা এখানে ঝাঁপাঝাঁপি করছিল। তাদের এই দৃশ্যটি দেখে আমার আরও বেশি ভালো লেগেছিল, আর ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গিয়েছিল। আমার বেড়ে ওঠা গ্রামেই, আর গ্রামের এরকম দৃশ্য দেখে আমি আর নিজেকে চুপ রাখতে পারি নাই। তাই এই ভাইদের ছোটাছুটি এবং ঝাঁপাঝাঁপির দৃশ্যটি আমার ক্যামেরাবন্দি করলাম। আর তাদের সাথে কথা বলছিলাম। তারাও একটু দূর থেকে এখানে ঘুরতে এসেছে, অর্থাৎ বন্যার পানি আসার কথা শুনে তারা এখানে এসেছে। আর তারা এসেই এই বন্যার পানির লোভে পড়ে গেছে, আর এই জন্যই তারা এখানে ঝাঁপাঝাঁপি শুরু করেছে। যাই হোক, সামনে রাস্তার উপরে কিছু বন্যার পানি দেখা যাচ্ছে, তাই আমি চিন্তা করলাম যে রাস্তার উপরে বন্যার পানিতে গিয়ে আমি একটু পা ভিজাবো। তাই শুরু করলাম ওই এলাকায় যাওয়ার, আর ক্যামেরাটি নিচে ধরলাম যাতে বন্যার পানির স্যাঁতসেঁতে দৃশ্যটি আপনাদের চোখে পড়ে বা নজরে পড়ে। সময়টা ছিল ঠিক বিকেল, তখন আমাদেরও সময় গড়িয়ে যাচ্ছিল। তাই বেশি আর দেরি না করে এখান থেকেই আমরা বিদায় হতে চাচ্ছিলাম। তো ভিউয়ার্স, আজকের মতো এখানে শেষ করছি। পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।